চলো আজকে একটা কুর্তি হল ভিডিও করার সাথে তোমাদেরকে গল্প করি আমার সাথে হয়ে যাওয়া একটা স্ক্যামের ব্যাপারে। আমরা এখন সবাই কম বেশি কিন্তু অনলাইনে শপিং করেই থাকি, আর তোমরা জানবে আমি প্রচুর শপিং করে থাকি অনলাইনে। সেরকমই একদিন ফ্লিপকার্ট থেকে আমার কতগুলো কুর্তি অর্ডার করার ছিল, কিন্তু সেই মুহূর্তে আমার কাছে অনলাইনে ব্যালেন্স অ্যাভেলেবেল ছিল না। তাই ভাবলাম আমি ক্যাশ অন ডেলিভারি করে দিই, যখন প্রোডাক্টটা আসবে তখন আমি পেমেন্ট করে দেবো। সেভাবে আমি ক্যাশ অন ডেলিভারি অপশন নিয়ে অর্ডারগুলো প্লেস করলাম। আর তার পরের দিন সকালবেলা করে আমার কাছে ফোন আসে যে আপনি যে ফ্লিপকার্ট থেকে ক্যাশ অন ডেলিভারি অর্ডারটা করেছিলেন তার জন্য একটা ওটিপি লাগবে। আমি তো কিছুক্ষণের জন্য বিশ্বাসই করে নিচ্ছিলাম, কারণ যে কুর্তির ব্র্যান্ডগুলো আমি অর্ডার করেছিলাম লোকটা সেই কুর্তির ব্র্যান্ডগুলোই বলল, আর বলল ওটিপি লাগবে। এমনকি আমার ফোনে বারবার ওটিপিও আসছিল। তারপরে আমি ভাবলাম কই ফ্লিপকার্ট থেকে তো আমার কাছে কোনো রকমের মেসেজ আসেনি। বেশিরভাগ ক্ষেত্রে ফ্লিপকার্ট থেকে ক্যাশ অন ডেলিভারি অর্ডার করলে কিন্তু কনফার্মেশনের জন্য পরে একটা ফোন আসে, বাট এটা কিন্তু ফ্লিপকার্টের কোম্পানি থেকে কোনো রকমের ফোন ছিল না, নর্মাল একটা নাম্বার থেকে ফোন এসেছিল। লোকটার কথা শুনে আমি ফোনটা কেটে দিই, তারপর ২-৩ বার ওই নাম্বার থেকে কিন্তু আমার কাছে ফোন আসে, আমি নাম্বারটা কিন্তু ব্লক করে দিয়েছিলাম। তারপরে কিন্তু এমন না যে আমার কাছে অর্ডারগুলো আসেনি, আমার কাছে অর্ডারগুলো এমনিই চলে এসেছে। মানে ভাবো ওইদিন যদি আমি ওটিপিটা শেয়ার করতাম আমার সাথে কি হতো। আমি এটা ভেবে অবাক হলাম তারা এই ডিটেইলস গুলো কিভাবে পেল। তোমরাও কিন্তু সাবধানে থেকো, আর তোমাদের সাথে যদি এরকম কিছু হয়ে থাকে জানিও।